পরিবারবাসীর দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের পর মন্দের ভালো হিসেবে ফুট ওভারব্রিজ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এই ফুট ওভারব্রিজটি করা হচ্ছে জনতা ব্যাংকের সামনে। এই যে মন্দের ভালো অর্থাৎ নাই মামা আছে কানা মামা ভালো মনে করে শনিবারবাসী একটা সান্ত্বনা পেয়েছিল যে একটা ফুট ওভারব্রিজ হচ্ছে, দাবি কিন্তু ছিল ফ্লাইওভার, সেটি পায়নি। মন্দের ভালো হিসেবে আমরা এটিকে নিচ্ছি, কিন্তু এই কাজটি এখন যারা করছেন আপনারা দেখেন এই সার্ভিস লেনটি, এই যে সার্ভিস লেনের নিচে মাটি কিন্তু ধসে গিয়েছে। এই যে বস্তাটি দেখতে পাচ্ছেন, গতকালকের একটা ভিডিওতে দেখেছি যে প্রোটেকশন ওয়াল না দিয়ে এই যে ফুট ওভারব্রিজটি করার কারণে মাটির অর্থাৎ এই যে হাইওয়ে বা মহাসড়কের নিচের যে মাটিগুলো সেই মাটিগুলো কিন্তু ধসে যাচ্ছিল, এবং সেই ধসে যাওয়া ঠেকানোর জন্য এই বস্তা দিয়ে কিন্তু সেগুলো কোনো ধরনের প্রোটেকশন ওয়াল বা পাইলিং শিট না দিয়ে যদি ভাবে তারা কাজ করে এবং শত শত বছরের পুরনো মাটিগুলো যখন ধসে সরে যায়, এই রাস্তা দিয়ে যখন আগামীকালকে 30-40 টনের যদি একটা 10 চাকার গাড়ি যায়, রাস্তাটি যে দেবে যাবে না বা আগামীকাল যে একটি দুর্ঘটনা হবে না, এর গ্যারান্টি কে দেবে? এখানে যদি এই মাটি ধসে যাওয়ার কারণে রাস্তাটি মানে একদমই পার্মানেন্টলি দেবে যায়, তাহলে কি এর ড্রাইভার ঠিকাদারির প্রতিষ্ঠান নেবে? আমরা এখন এই প্রশ্নগুলো উত্তর খোঁজার চেষ্টা করব। শনিবারবাসীর সাথে বারবারই প্রতারণা করা হচ্ছে, এবং আমরা বুঝি না যে শনিবারী মানুষকে এত বোকা মনে করে সবাই কেন। বহুল প্রতীক্ষিত একটা ফুট ওভারব্রিজ পাচ্ছি, তার আবার ঘোড়ায় গন্ডগোল। শুরুতেই আপনারা মহাসড়কের মাটি সরিয়ে কাজ করতেছেন কেন?